একটি জ্যাম মুক্ত ভিডিও। ওই বেটা কিতারে ভাই, পুদুয়ার বাজারে জাম নাই। পোস্ট অফিস থেকে বের হইলাম, যাবো কুমিল্লায়। অসুস্থ, শরীরটা খুবই খারাপ লাগতেছে। ভিতরে ভিতরে জ্বর ছিল, কালকে সারা রাত অবস্থা খুব বেশি খারাপ গেছে। এখন ওইটার জন্য যাচ্ছে কুমিল্লা। আবার লাকসামে খোঁড়াখড়ির কাজ শুরু হয়েছে, এইটা সেইটা ওইটা ড্রেন। কিছুদিন অনেক ভালো ছিল। বাহ, জংশন বাজার জাম ছাড়া এটা তো অনেকটা ওই যে টমসম ব্রিজ আর কাঁদে পাড়ার জাম ছাড়ার মতো হয়ে গেছে। কারণ এখানে জাম থাকেই, বাইকে একদমই ফুয়েল নাই। ফুয়েল আজকে কি ফয়েজগঞ্জ থেকে নেব, যতটুকু আছে এতটুকু দিয়ে অবশ্য বিজাপুর পর্যন্ত বা কুমিল্লা আপডাউন করা যাবে, বাট আমি অতটুকু রিস্ক নেব না। বাইকে ফুয়েল নিয়ে নেব, দেখি না ফয়েজগঞ্জ থেকে নিয়ে নিই, তাহলে কি হবে, আর দাঁড়াইতে হবে না, ওইখানে স্টপেজ দিতে হবে না। কি লেখা রাখছে, প্রদানকারীকে পুলিশে সোপর্দ করা হবে। কি প্রদানকারীকে? আচ্ছা, জাল নোট 125 টাকা 25 পয়সা। এখন আর দাঁড়াবো না কোথাও। ভাবছিলাম যদি ইয়া থেকে নিতাম তাহলে হয়তো আবার দাঁড়াইতে হতো, তো এখন আর দাঁড়াবো না। এটা কি পেরুল আইডিয়াল একাডেমি? মাশাআল্লাহ। উপজেলা মডেল মসজিদ লালমাই। আজকে আমি পিছনে যে কয়েকটা বাজার দেখলাম, সবগুলো বাজারে ভিড় কম, একেবারেই কম, মানুষজন নাই বললেই চলে। আজকে কি বার? আজকে তো হচ্ছে বুধবার, তারিখ হচ্ছে আজকে ডেট বা সময় কোনো কিছু বলা হয় না এখন পর্যন্ত, না। আজকে তারিখ হচ্ছে 27/5/2025, আর এখন সময় হচ্ছে 1:19। বেটা কিতারে কিতারে আশেপাশে দেখা লাগে না, ঠাস করে দিয়ে ঘুরে নেন। একটা গাড়ি রানিং আছে না, ফাজিল অগল। আমি যে কথাটা বারবার বলতেছিলাম আর কি এতক্ষণ, যে আজকে প্রত্যেকটা বাজারে খালি। এই যে দেখেন, লাল মায়ের মতো বাজার, এত বড় বাজার আজকে খালি। কি বলে না না বলে, মামুর বেটা পাইছিস। অ্যাকসেন্টটা আমার কাছে খুব সুন্দর লাগে। রতনপুর বাজার, এই যে বাজারটাও আজকে খালি। নাহলে এইসব বাজারে আমি খালি বলতে কি বুঝতে চাইতেছি, এগুলোতে মানুষ সবসময় দেখি, গাড়ি ঘোড়া রাস্তার উপরে এইটা সেইটা এগুলো থাকেই। তো যার কারণে আজকে সবগুলো বাজারে কোনো জায়গাতে মানুষ পাইতেছি না, আমি মানুষ দেখতেছি না। বাইরে ভাই এমন এক অবস্থা, মানে আপনি ক্যামেরা অফ করে রাখতে পারবেন না। আপনার মনে হবে যে আপনি সারাক্ষণ ক্যামেরা অন করে রাখেন। কারণ কি? কারণ হচ্ছে গিয়া এই পিছনে একটু আগে 2-3টা ঘটনা ঘটে গেছে। একটা তো দেখছেন আমার সামনে দিয়ে এক অটো ড্রাইভারে বাজারের মধ্যে ওই যে ঘুরাই দিল, বললো আবার কি বললো, ভাই সরি ভুলে গেছে। সরি ভুলে গেছে, আমি মারি দিলে যে আমার যে জরিমানাটা লাগবে এটা কি তুই দিতে পারা, এই গেল একটা। এরপরে আবার দেখলাম যে এক হুন্ডার মনে হয় ভ্যান গাড়ির সাথে মেরে দিছে নাকি। রেলগাড়ি এটার কি নাম? চলো চলো চলো, গরু কোরবানির ঈদ আসতেছে সামনে, 7 তারিখে কোরবানির ঈদ। এই বাজারে কিসের জাম? এতক্ষণ ট্রেন গেছে যে সেটার জাম। এই ছাড়া মানুষজন কেমন, সব দোকানদাররা বসে আছে, তেমন কোনো জাম দেখছি না। ভাই, পুদুয়ার বাজারে জাম নাই ভাই, বিশ্বাস করতে পারেন, পুদুয়ার বাজারে জাম পড়া নাই। ওই দেখেন সামনে পুরা খালি। ও ভাই রে ভাই, কোনো জাম নাই, কোনো জাম নাই। ইহা একটি জ্যাম মুক্ত ভিডিও। ওই সিএনজি গুলা যেখানে সেখানে দাঁড়াইয়া যাত্রী উঠাইতেছে, যার কারণে লাগা মাত। ক্যামেরা চালু হয়েছস? কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা আর কি, যেটা কুমিল্লা DOHS
আচ্ছা আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কুমিল্লা বাণিজ্য মেলা। ঝাঙ্গালিয়ার আগেই, এটাকেও ঝাঙ্গালিয়ায় ধরে। টমচম ব্রিজ এবং কি টমচম ব্রিজ আজকে পুরো খালি ভাই, দেখেন ওই মাথা পর্যন্ত দেখা যাইতেছে পুরো খালি। যেটা মানে ওই যে শোনায় আমি কি বলে অমাবস্যার চাঁদের মতো। ভাই রে ভাই, বিশ্বাস করেন ভাই, জীবন বের হয়ে যাওয়ার মতো গরম। কিন্তু এই জায়গায় আসছি আর অনেকটা শান্তি লাগতেছে, অনেকটা ভালো লাগতেছে, ঠান্ডা লাগতেছে। এক নম্বর কারণ হচ্ছে এই যে গাছপালার কারণে। কারণ এই যে এতক্ষণ পর্যন্ত চালায় আসছি, সালাউদ্দিন ক্রস করে যখন শিক্ষা বোর্ডের সামনে আসলাম ঠিক তখন সেম অবস্থা, এরকম ঠান্ডা বাতাস লাগছে, পরিবেশটা শান্তি লাগছে, মানে ভাল লাগছে। এখন আবার সেম অবস্থা। এই জায়গায় আসছি, গাছপালা পাইছি, বাতাসটাও ঠান্ডা, পরিবেশটাও ঠান্ডা এবং কি ভাল লাগতেছে। এই কারণে গাছের গুরুত্ব অপরিসীম। যে যেখানে পারেন গাছ লাগান, নিজেরা বাঁচেন, নিজেদের ভবিষ্যৎ বাঁচান। শরীরের অবস্থা ভালো না, তাই সকালে বাসা থেকে বের হওয়ার সময় শরবত বানাইছিল, বললাম যে আমার বোতলে করে দিয়ে দিতে, লেবু শরবত দিয়ে দিছে, খায়নি একটু। টিকিট কত করে? মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা কত তারিখ থেকে শুরু হয়েছে? মানে এই মাসের শুরুতে শুরু হয়েছিল। ছায়া তো সবাই ব্লক করে রাখছে, সবাই ছায়াতে রাখতে চায়, স্বাভাবিক। রাখি, আমি দিক দিয়ে রেখে দিই। এখানে এসে টিকিট কাটলাম। এই হচ্ছে টিকিট। টিকিটের মধ্যে একটা কোড আছে, কুটির শিল্প 20 টাকার টিকিট। এই যে 2 সেট থাকে, এই পাশে একটা অংশ ছিল, ওইটা গাইটা এই বক্সে ফালাইছি, বক্সে দিতে বললো তারা রাখতে, আর বাকি অংশ এটা রাখছি আমার কাছে। এই হচ্ছে প্রবেশ পথ, গেট দিয়ে আসলে এই যে ঝর্ণা ওয়ারা, যেদিকে আরো আছে। মেলার অথরিটি মনে হয় এখানে সিসি ক্যামেরার দ্বারা যেখানে চেক করা হয়। এখানে একটা ট্রেন আছে, এইদিকে 2 ফুচকার দোকান, একটা কিনলে 10টা আইটেম ফ্রি। এই হচ্ছে গিয়া কনসার্ট এরিয়া। এখানে নৌকা আছে, পোলাপানের জন্য ঘুরনি রাখছে, ওই যে পাশে বাচ্চাদের ইয়া রাখছে, মরণ কুয়া সাইকেল মোটরসাইকেল খেলা যেটা আর কি, এই যে এটা। আর এখানে সার্কাসের জায়গা। বের হয়ে গেছি, তেমন কিছু পছন্দ হয় নাই, তাছাড়া আছে মোটামুটি, দোকানপাট হয়েছে ভালোই, তবে মানুষজন কম আর কি, মানুষজন একেবারে কম। কাউন্টারের এমন অবস্থা করছে দেখাও যায় না মানুষজন আছে নাকি নেই। এরা ওই যে হাত বাইর করে রাখছে, হাত বাইর করে ডাইকা ডাইকা এরপরে টিকিট কাটাই দিচ্ছে মানুষকে দিয়ে। এই হলো আর কি বাণিজ্য মেলার অবস্থা। মানুষজন টুকটাক সামান্য কিছু আসতেছে যাইতেছে এই আর কি। তবে মনে হয় আমার ধারণা যেটা আর কি, যে টাউন হল মাঠে হইলে হয়তো এটা আরও অনেক বেশি মানুষ আসতো, মানুষ জানতো বা ইয়ে করতো। দেখুন তেমন মানুষজন নাই, আর দোকানপাটও আছে যে মোটামুটি। পুরাতন চৌধুরী পাড়া, মাশাআল্লাহ সুন্দর একটা ডিজাইনের মসজিদ। তারা জামে মসজিদ, সুন্দর ডিজাইন মাশাআল্লাহ। আরে ভাই ওইদিকে দেখেন কি কালো করে আসছে। আমি অবশ্য রেইনকোট সাথে নিয়ে আসছি, বাট তারপরও
খুব মারাত্মক লেভেলের বৃষ্টি ধরছে, মেঘ ধরছে ওইদিকে। ইস কি কালো হয়ে রয়েছে এদিকে। দেখ এটা দেখলাম আমার মাথার উপরে আছে, তো ওইদিকে 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 পুরো অন্ধকার। আল্লাহ জানে সহি সালামতে বৃষ্টিতে না ভিজে বাসা পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারবো কিনা। হায় 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 হায়, বিশ্ব রোড আস্তে আস্তে তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। ওই যে আমার হাতে দেখতে বুঝতে পারবেন মোটামুটি বৃষ্টি তো পড়তেছে, সামান্য ফোটা ফোটা পড়তেছে, এটার জন্য অসুবিধা নেই, তবে বেশি হইলেই সমস্যা। কারণ এক নম্বরে ক্যামেরা বাঁচাইতে হবে। গোপ্রোকে আপনি যখন ব্লগিং মোডে কনভার্ট করবেন তখন এটা আর ওয়াটারপ্রুফ থাকে না। এদিক দিয়ে ডাইরেক্ট ছিল, ওইটা এখন সামনে চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা এদিক দিয়েও আছে না, এদিক দিয়ে পানি, এদিক দিয়ে ঢুকবো না, এদিক দিয়ে ঢুকি। এই যে ওভার ব্রিজ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2 কারিগরি ভবন। হ্যাঁ 11টা এদিক দিয়ে ডাইরেক্ট ছিল, এদিকে পিলার বসার কারণে পিছনে চলে গেছে। ভাই রে ভাই, বৃষ্টিতে রাস্তাঘাট সব ভিজে গেছে। গোপ্রো খুলে ফেলছি, এখন বৃষ্টি থেমে গেছে। বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। একটু আগে বৃষ্টি একদম চলে গেছিলো, এখন আবার বৃষ্টি এসে একদম সব ভাসায় দিছে। আমি তো রেডি হয়ে গেছিলাম চলে যাওয়ার জন্য, পরে এখন রেন প্যান্ট পরে নিয়েছি, রেন জ্যাকেট ভিতরে আছে, পরে ফেলবো, পরে এগুলো পরে বের হয়ে যাবে, কারণ বলা যায় না কখন আবার বৃষ্টি পড়ে যায়।